আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন যে 10 জন সাহাবী। চলুন আমরা জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালে যারা ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম প্রতিষ্ঠায় তাকে সহযোগিতা করেছেন এবং তার ওফাতের পর সারা পৃথিবীতে ইসলামের আদর্শ ছড়িয়ে দিয়েছেন, যাদের রক্ত, ঘাম, জীবন, শ্রম এবং বিপুল ত্যাগ তিতিক্ষার বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। নবী রাসূলগণের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার অংশ এবং ঈমানের দাবি। সাহাবীদের মধ্যে বেশ কয়েকজন পুরুষ এবং নারী দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। অনেকের মৃত্যু বা শাহাদাতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে জানিয়েছিলেন যে তিনি জান্নাত লাভ করেছেন এবং এরকম সাহাবীর সংখ্যা 10 জন নয়, বরং আরো অনেক বেশি। তবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হিসেবে 10 জন শ্রেষ্ঠ সাহাবীর নাম বিশেষভাবে আলোচিত হয়, কারণ একটি প্রসিদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে তাদের নাম বলেছেন এবং সুস্পষ্টভাবে জানিয়েছেন যে তারা জান্নাতি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। সুনানে তিরমিজি শরীফ। আমরা এখানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এই 10 জন সাহাবীর সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আসল নাম আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপাধি আতিক এবং সিদ্দিক। মায়ের নাম উম্মুল খাইর। তার হাতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জুবাইর, হযরত তালহা, হযরত আব্দুর ইবনে আউফ এর মতো বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করেন। তিনি হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 2 বছর মুসলমানদের খলিফা হিসেবে দায়িত্ব পালন করে তিনি ইন্তেকাল করেন। 2 হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে শক্তিশালী করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের কয়েক বছর পর ইসলাম গ্রহণ করলেও পরবর্তীতে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠত্বের দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই পরে তার নাম উচ্চারিত হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর তিনি খলিফা হন এবং প্রায় 10.5 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। তার খেলাফতকালে খেলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায়। সাসানীয় সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের নিয়ন্ত্রণে চলে আসে। 3 হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং ইসলাম গ্রহণের কিছুদিন পর তার দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা ছিলেন। প্রথমত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। রুকাইয়া ইন্তেকালের পর উম্মে কুলসুমকে বিয়ে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে বিয়ে করার কারণে তাকে জিন্নুর রাইন বা 2 নূরের অধিকারী বলা হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পর তিনি মুসলমানদের খলিফা হন এবং প্রায় 12 বছর খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। 4 হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে তার সন্তানের মতো প্রতিপালিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। ইসলামের আবির্ভাবের পর বালক বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ বীর যোদ্ধা। বদর, উহুদ, খন্দক এবং খায়বারের যুদ্ধে তিনি অনন্য বীরত্বের পরিচয় দেন। উসমানের রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। 5 তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারী সাহাবীদের অন্যতম। উহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য তিনি অনন্য বীরত্বের পরিচয় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা, তীর এবং তরবারির প্রায় 24টি আঘাত তিনি নিজের শরীরে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে জামাল যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। 6 জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন ফুফু সাফিয়ার ছেলে। ইসলামের প্রাথমিক যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি হাবশায় হিজরত করেছিলেন, পরবর্তীতে মদিনায় হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিভিন্ন যুদ্ধে তিনি অন্যান্য বীরত্বের পরিচয় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে জামাল যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। 7 আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রথম ইসলাম গ্রহণকারী 8 সাহাবীর অন্যতম। তিনি হাবশায় হিজরত করেছিলেন, পরবর্তীতে মদিনায় হিজরত করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 6 জন ব্যক্তিকে তার পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তাদের মধ্যে অন্যতম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 31 হিজরিতে 72 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 8 সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম। ইসলামের পক্ষে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন তিনি। বদর, উহুদ সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে হওয়া প্রতিটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে তার নেতৃত্বে মুসলমান সেনাবাহিনী সাসানীয় সাম্রাজ্যের রাজধানী জয় করে। 55 হিজরিতে 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 9 সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের সাহাবীদের অন্যতম। ইসলাম গ্রহণের আগেও তিনি পৌত্তলিকমুক্ত ছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী ছিলেন। বদর যুদ্ধ ছাড়া অন্য সব যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে 80 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। 10 হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেন। তিনি হাবশা এবং মদিনায় হিজরত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে হওয়া প্রায় সব যুদ্ধে তিনি অংশগ্রহণ নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে তিনি মুসলমানদের একটি সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। তার নেতৃত্বে মুসলমানরা ইয়ারমুকের ময়দানে মাইজভান সাম্রাজ্যের বিশাল সেনাবাহিনীকে পরাজিত করে। তার নেতৃত্বে সিরিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর বিজড়িত হয় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালে প্লেগ রোগে আক্রান্ত হয়, তিনি ইন্তেকাল করেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।